কিছু এক্সচেঞ্জ হতে পারে, বিকজ সামহাউ ওরা একসঙ্গে কানেক্টেড হয়ে যায়, আর এই কানেকশনটাকে আমরা বলছি হচ্ছে এই যে কানেকশনটাকে আমরা বলছি কায়াজমা। এই সিস্টার ক্রোমাটিড মানে গুলোর মধ্যে যে ইন্টারনালি যে কানেকশনটা হয়, এই কানেকশনকে আমরা কি বলছি বলতো? কায়াজমা। তো এই কায়াজমাটা এই কায়াজমা, হ্যাঁ কায়াজমা আমরা বলছি এই কানেকশন। এই কায়াজমা হওয়ার ফলে কি হয় দেখো তো, এই কায়াজমা হওয়ার ফলে এখানে এই ওদের জেনেটিক ম্যাটেরিয়ালে ইন্টারনালি কিছু এক্সচেঞ্জ হয়, লাইক দিস। এই কায়াজমাটা ফর্ম হয়। এই যে দেখো এখানে কিন্তু একরকম ভ্যারিয়েশন হয়ে যাচ্ছে নাকি, এখানে একরকম ভ্যারিয়েশন হচ্ছে না? জেনেটিক ম্যাটেরিয়াল এক্সচেঞ্জ হওয়ার ফলে কম্বিনেশন অফ ক্রোমোজোম বলো চেঞ্জ হয়েছে না? চেঞ্জ হয়েছে। তো ওরকমটা এখানেও হতে পারে। ধরো ওর জেনেটিক ম্যাটেরিয়ালটা খুলে এখানে লেগে গেল, আর ওর জেনেটিক ম্যাটেরিয়ালটা খুলে এখানে লেগে গেল। তো ব্যাস, কি এখানেও কি মানে মানে জিনস এর কম্বিনেশনটা চেঞ্জ হলো না বলো? জেনেটিক কম্বিনেশনটা চেঞ্জ হলো না? এই যে এখানে একরকম ভাবে ভ্যারিয়েশন হচ্ছে। তাহলে ভ্যারিয়েশন হওয়ার প্রথম মেথডটা হচ্ছে ক্রসিং ওভার। এই যে আমরা এটাকে বলছি ক্রসিং ওভার। আমরা কি বলছি এটাকে বলতো? ক্রসিং ওভার মানে, হ্যাঁ মানে ওই যে আমরা যখন বলি না ক্রস মাল্টিপ্লাই, ধরো a/b = c/d, আমরা কি বলি? ক্রস মাল্টিপ্লাই, এটাকে আমরা বলছি ক্রসিং ওভার। মানে এর জিনিস ওরটায় চলে যাচ্ছে, ওর জিনিস এরটায় চলে যাচ্ছে নাকি, এজন্য বলা হচ্ছে ক্রসিং ওভার। আচ্ছা ঠিক আছে, এবার তুমি আসো মা, এখানে আমরা এবার যেটা কথা বলবো সেটা হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট অ্যাসর্টমেন্ট। এখন ইন্ডিপেন্ডেন্ট অ্যাসর্টমেন্ট বলতে কি হয় দেখো, ইন্ডিপেন্ডেন্ট এখানে, আচ্ছা এইটা হওয়ার পর যেটা হবে, এইটা হওয়ার পরে এরপরে ওদেরকে টেনে সেপারেট করা হবে। একসঙ্গে ছিল, তারপর ওদেরকে টেনে সেপারেট করা হবে। এখন টেনে সেপারেট করা হবে বলতে আমি যেটা বুঝাচ্ছি, এটা হচ্ছে ধরো এখান থেকে এই পার্ট, ধরো এখান থেকে